গত 9 জুন 2024 ভারতবর্ষের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। কারণ সেদিনই ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ এবং সেই দিনটিতেই ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, গত 9 জুন 2024 সেই তারিখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি ভবনে প্রায় 9000 দর্শকের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিলেন। কিন্তু সেই 9 জুন 2024 তারিখেই ভারতের ইতিহাসে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। কাশ্মীরের রিয়াসি এলাকায় মা বৈষ্ণোদেবীকে দর্শন করে আসার পথে একটি তীর্থযাত্রী বোঝাই করা বাস, মোটামুটি টোটাল মিলিয়ে 53 জন যাত্রী নিয়ে একটি বাস যখন ফিরে আসছিলেন, ঠিক সেই মুহূর্তে সেই বাসটি একটি দুর্ঘটনার কবলে পড়ে। সরাসরি খবর চলে যায় দিল্লিতে। প্রথমে এটাকে ভাবা হয়েছিল যে সম্ভবত কাশ্মীরের রাস্তা থেকে বাসের কোনো রকম অ্যাক্সিডেন্ট, কিন্তু পরবর্তীতেই কিছুক্ষণ পরেই টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্টার্ড ফ্রন্ট বলে একটি সংস্থা, যেটা একটা জঙ্গি সংগঠন, তারা কিন্তু এই ঘটনার দায়ভার স্বীকার করে। কি হয়েছিল সেদিন? না, পূর্ব পরিকল্পিতভাবে রাস্তার পাশে কিন্তু ঝোপ বুজে বসেছিল জঙ্গিরা। এই জঙ্গিদের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই ছিল সেদিন ভারতের প্রধানমন্ত্রী ঠিক সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রী হিসাবে যে শপথ গ্রহণ করবে সেই সমস্ত অনুষ্ঠানটিকেই কালিমা লিপ্ত করে দেওয়া। যখনই সেই তীর্থ বোঝাই যাত্রী বাসটি 53 জন যাত্রী নিয়ে ফিরছিলেন, সেই মুহূর্তে তারা অজস্র গুলি বর্ষণ করে সেই বাসের ওপর এবং সেই বাসের গুলি গিয়ে লাগে ড্রাইভারের গায়ে এবং ড্রাইভার কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরবর্তীতে বাসটি গিয়ে পড়ে কিন্তু একটি গভীর খাদে। তো আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে বাসটি খাদের পড়ার পরেও কিন্তু জঙ্গিরা পিছু হটেনি। তারা কিন্তু এগিয়ে গিয়ে অজস্র পরিমাণে তাদের অত্যাধুনিক মেশিন গান থেকে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু গুলি বর্ষণ করে সেই বাসের ওপর, এবং যার জন্য কিন্তু 10 জন সাধারণ নিরপরাধ মানুষকে কিন্তু সেদিন প্রাণ দিতে হয়েছে এবং 33 জন সাধারণ মানুষ কিন্তু আহত হয়েছে। কি দোষ ছিল তাদের? না, দোষ ছিল এটাই যে ভারতের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছে, তাই তার বদলা হিসাবে সেই তীর্থযাত্রী বোঝাই করা যে বাস, তার সেই কাপুরুষের মতন অ্যাটাকটি কিন্তু সেই জঙ্গি সংগঠনটা কিন্তু সেই বাসের ওপর করেছিল। কি দোষ ছিল সেই বাসে সওয়ারকারী সেই ছোট ছোট বাচ্চাদের? जब हमारा जो सिर है वो जो बस के उसके नीचे आ गया था, बहुत तेज तेज गोलियां चलाने लगे। তো এবারে কিন্তু আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটা কি পূর্ব পরিকল্পিত হামলা ছিল নাকি এটা আপাতকালীন সময়ে এই ঘটনাটি ঘটানো হয়েছিল? তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কার্যত একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রি প্ল্যান্ড কিন্তু করা ছিল। কারণ আপনারা যদি টাইমিংটা দেখেন তাহলে টাইমিংটা দেখতে পাবেন যে গত 9 জুন 2024 তারিখ রাষ্ট্রপতি ভবনে ঠিক সন্ধ্যা 7টার দিকে কিন্তু নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং যে ঘটনাটি ঘটানো হয়েছিল সেই তীর্থযাত্রী বোঝাই করা যে বাসের ওপর যে কাপুরুষের মতন ঘটনাটি ঘটিয়েছিল এই টিআরএফ জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠন কিন্তু ঘটনাটা ঘটিয়েছে ঠিক সন্ধ্যা 6:15 অর্থাৎ বলা যেতে পারে কার্যত 45 মিনিট আগে কিন্তু এই ঘটনাটি তারা ঘটিয়েছিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের কভারেজ করতে এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল সেই সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলিকে কনভার্ট করে এই বিষয়টাকে কিন্তু একটা হাইলাইট করার কিন্তু চেষ্টা করা হয়েছিল। তো এবারে আপনারা অনেকেই মনে করতে পারেন যে টিআরএফ এই সংগঠন আসলে কি ধরনের সংগঠন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্টার্ড ফ্রন্ট, এটা কিন্তু লস্কর-ই তৈবার একটি ব্রাঞ্চ, যেটা বলা যেতে পারে পাকিস্তানে যেই জঙ্গি সংগঠনের জন্ম লস্কর-ই তৈবা, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ভীষণ খতরনাক একটি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনেরই কিন্তু একটি ব্রাঞ্চ হচ্ছে টিআরএফ এবং এই টিআরএফ থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছিল। কারণ এই ঘটনাটি ঘটে যাওয়ার পর ঠিক 6:15 গত 9 জুন 2024 তারিখে যখন ঘটনাটি ঘটানো হয়েছিল, তার কয়েক ঘন্টা বাদেই কিন্তু টিআরএফ সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে তারা লেখেন, কারণ এই ঘটনাটি যেদিন ঘটানো হয়েছিল গত 9 জুন 2024 সন্ধ্যা 6:15 তার কিছুক্ষণ পরেই কিন্তু অর্থাৎ কয়েক ঘন্টা বাদেই কিন্তু টিআরএফ তাদের কিন্তু যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু পোস্ট করে তারা লেখে, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, মোর টু কাম,
কাশ্মীর ফাইট। অর্থাৎ এই সংগঠনের কিন্তু উদ্দেশ্যই হচ্ছে, বা এই সংগঠন যখন তৈরি করা হয়েছে, যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর আছে, যে এই সংগঠন তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে কাশ্মীরের যে উন্নয়ন, কাশ্মীরের যে ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুকে কিন্তু থামিয়ে দেওয়াই কিন্তু এই সংগঠনের মূল এবং প্রধান উদ্দেশ্য, যেটা কিন্তু সরাসরিভাবে লস্কর-ই তৈবা অর্থাৎ পাকিস্তানের যে সংগঠন লস্কর-ই তৈবার কিন্তু কথা মতো কিন্তু এই টিআরএফ জঙ্গি সংগঠন কিন্তু তারা কিন্তু হালচাল করে, এবং যে হালচাল করার দরুন কিন্তু 10 জন নিরপরাধ মানুষ কিন্তু মারা গিয়েছেন এবং 33 জন মানুষ কিন্তু আহত হয়েছেন। কিন্তু কথা হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন উদ্ঘাটন হয় যে টিআরএফ জঙ্গি সংগঠন এই ঘটনাটি ঘটিয়েছে, তারপরেই কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এবং তারপরেই কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন যে জরুর বদলা লিয়া जाएगा। जो आतंकी वारदातें हुई है उन्हें सरकार ने बहुत गंभीरता से लिया है। गृह मंत्री जी ने जम्मू कश्मीर प्रशासन के साथ मिलकर सारी व्यवस्थाओं को रिव्यू किया है। मैं आपको आश्वस्त करता हूं कि जम्मू कश्मीर के दुश्मनों को सबक सिखाने में कोई कोर कसर बाकी नहीं छोड़ेंगे। তো সেই ঘটনার রেস ধরে কিন্তু এখনো পর্যন্ত কাশ্মীরে কিন্তু ভারতীয় সেনারা চিরুনি তল্লাশি করছে, এবং টিআরএফ সহকারে আরও বিভিন্ন যে সমস্ত জঙ্গি সংগঠনের ছোটো মোটো জঙ্গিরা যে লুকিয়ে রয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়, সেখান থেকে কিন্তু চিরুনি তল্লাশ করে কিন্তু হিসাব কষে তাদেরকে কিন্তু খতম করা হচ্ছে। যে ক্ষেত্রে কিন্তু এক বিশেষ জঙ্গিকে কিন্তু খতম করা হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, যেই বিষয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু একটি খবর জানা যাচ্ছে। ये दोनों टेररिस्ट पाकिस्तान से हैं और लश्कर-ए-तैयबा ग्रुप से वास्ता रखते हैं। কারণ ভারতীয় সেনা কিন্তু এখন এই মুহূর্তে পুরো কদমে কিন্তু পুরো কাশ্মীর জুড়ে কিন্তু চিরুনি তল্লাশি করছে। কারণ জঙ্গি সংগঠনের যেটা উদ্দেশ্য ছিল যে একটা ট্যুরিজমের দিক থেকে যে ভারতের অর্থনৈতিক দিকটা অনেকটা মজবুত করে এই কাশ্মীর, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে যে ট্যুরিজমরা বা বিভিন্ন জায়গা থেকে যে ট্যুরিস্টরা কাশ্মীরে ঘুরতে যায়, তাদের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করা, এছাড়াও ক্রমাগত কাশ্মীরের যে জিডিপি যে পরিমাণে হাই হচ্ছে সেটাকে দমিয়ে দেওয়া, এবং কাশ্মীর থেকে 370 ধারা হটে যাওয়ার পর কাশ্মীরে জঙ্গি সংগঠনদের যে সমস্ত প্রবলেমগুলি হচ্ছে, সেই সমস্ত প্রবলেমগুলি কারণেই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা বিশ্বাস করতেই পারি যে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ভারত এর কিন্তু বড় সড়ো কিন্তু একটা কারবারি জবাব কিন্তু অবশ্যই করবে। কারণ এটা কিন্তু নয়া হিন্দুস্তান, আর এই নয়া হিন্দুস্তান কিন্তু জঙ্গিদের ভেতরে ঢুকে জঙ্গিদের শেষ করে তবেই কিন্তু ফিরবে। কারণ আবারও বলছি, এটা কিন্তু নয়া ভারত, এরা কিন্তু জঙ্গিদের ভেতরেও ঢোকে এবং জঙ্গিদের কিন্তু গোড়া থেকে উপড়ে ফেলতেও জানে। এই মুহূর্তে ভারতীয় সেনা কিন্তু ফুল অ্যাক্টিভে রয়েছে কাশ্মীরে। তো বন্ধুরা, এর পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় নিয়ে কিন্তু আবারও ভিডিও আমরা নিয়ে আসব। তো প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। জয় হিন্দ। क्या आप इस मिशन के लिए तैयार हैं? यस सर। क्या बदले के लिए आपका खून खोल रहा है? यस सर। कमांडर्स, हु आर वी? इंडियन आर्मी सर। इंडियन आर्मी ने ये जंग शुरू नहीं की थी, बट वी विल ब्लडी हेल फिनिश इट। यस सर। हाउ इज द जोश? हाई सर। हाउ इज द जोश? हाई सर। अच्छा, हाउ इज द जोश? हाई सर।